আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 70 পৃষ্ঠার 5 নম্বরের পরের অঙ্কগুলো সমস্যার সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমি 5 নম্বর পর্যন্ত অঙ্কের সমস্যার সমাধান করে দেখিয়েছি তোমাদের। আজকে দেখা যাচ্ছে 6 নম্বরে কি আছে, দুইটি সংখ্যার যোগফল এত, বড় সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কত। তাহলে আমরা 6 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করে দেখাই। বড় সংখ্যাটি লিখব 6, 9। দুইটি সংখ্যার বিয়োগফল 87। আমরা বিয়োগ করব, 9 থেকে 7 গেলে থাকে 2। আমরা জানি যে উপরে ছোট সংখ্যা থাকলে তার সাথে আমরা 1 যদি নেই তাহলে 16 হবে। 16 থেকে 8 গেলে থাকে 8, হাতে থাকবে 1। 3 থেকে 1 গেলে থাকবে 2। তাহলে ছোট সংখ্যাটি পেয়ে গেলাম, ছোট সংখ্যা 282। তাহলে আমরা 7 নম্বরে দেখি কি আছে। দেখো এই জায়গায় দুটি পাত্র দেওয়া আছে, একটি বড় একটি ছোট। একটিতে এত গ্লাস পানি আছে আর একটিতে এত গ্লাস। তাহলে আমরা অঙ্কে কি আছে দেখি। চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো, প্রথম পাত্রে পানি বেশি। কোন পাত্রে পানি বেশি? তাহলে বোঝাই যাচ্ছে দ্বিতীয় পাত্রে। আর তাহলে আমরা দেখি উত্তরটা লিখি। দ্বিতীয় পাত্রে পানি বেশি। খ নাম্বার আছে, দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। দ্বিতীয় পাত্রে কতটুকু গ্লাস পানি আছে তা আমরা দেখব। তো খ তো লিখি, দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস। তো আমরা বিয়োগ দিব, বিয়োগ দিলে পেয়ে যাব 5 এ 5 শূন্য হবে। 6 থেকে 3 গেলে থাকবে 3, 3 থেকে 2 গেলে থাকবে 1 গ্লাস। তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে এত। তাহলে তো পেয়ে গেলাম। তো গ নাম্বারে আছে, দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। দুইটা পাত্রে মোট কত গ্লাস পানি আছে তা বের করব। তাহলে আমরা লিখি, প্রথম পাত্রে পানি 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি 365 গ্লাস। তা আমরা দুইটা যোগ করব। 5 5 10 এর শূন্য, হাতে আছে 1, 6 আর 1 7 আর 3 10, 10 এর শূন্য নামবে, হাতে আছে আবার 1, 3 আর 1 4, 2 6। তাহলে 600 গ্রাম, 600 গ্লাস। তো দুইটি পাত্রে মোট পানি 600 গ্লাস। তার উত্তর পেয়ে গেলাম। তো আমরা পরে 8 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করি। একটি ঝুড়িতে এতটি আম আছে এবং অপর ঝুড়িতে এতটি আম আছে। মোট আম থেকে এতটি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? তার একটি ঝুড়িতে 425টি আম আছে আর অপর ঝুড়িতে আছে 345টি আম আছে। তাহলে মোট আম থেকে এই দুইটা যোগ করার পর যে আম হবে ওইটা থেকে এত 175 আম বিক্রি করবে। তাহলে এখন আম কত আছে তা বের করতে হবে।
তাহলে চলো আমরা অঙ্কের সমস্যার সমাধান করে দেখাই। তো লিখি 8 নম্বরের ক, একটি ঝুড়িতে আম আছে 425টি, অপর ঝুড়িতে আম আছে 345টি। আমরা দুইটা যোগ করব। 5 5 10 শূন্য, হাতে থাকবে 1 1 আর 4 5 6 7, 4 আর 3 7টি। তাহলে দুটি ঝুড়িতে আম আছে এতটি। খ নাম্বার সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়? সমস্যাটি দুইভাবে সমস্যা সমাধান করা যায়। তাহলে আমরা লিখব সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়। এটুকুই উত্তর খ নাম্বার। গ নাম্বার সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। গ নাম্বারটি গাণিতিক বাক্যে সমস্যা করতে বলা হয়েছে। তাহলে দেখি আমরা গাণিতিক বাক্যে। তাহলে প্রথম আমরা কি ঝুড়িতে আম ছিল ওইটা লিখব 425, যোগ করব যে ঝুড়িতে আম ছিল এবং অপর ঝুড়িতে যে ছিল ওইটা লিখব 345, আর যে আম বিক্রি করেছে তা বিয়োগ দিব। তাহলে হয়ে গেছে আমাদের গাণিতিক। আমাদের উত্তর লিখতে বলেনি, শুধু সমস্যা করতে বলেছে। তাহলে আমরা পরে দেখি গ নাম্বারে সমস্যাটি সমাধান করো। এই সমস্যাটি সমাধান করতে বলছে। তাহলে আমরা লিখি গ থেকে গাণিতিক বাক্য। তাহলে এই গাণিতিক বাক্যটি আমরা উঠাই, যোগ 345 বিয়োগ। তাহলে আমরা প্রথম কি করব? প্রথম আমরা যোগের কাজটা করব। এগুলা 5 আর 5 10 শূন্য, হাতে আছে 1 4 আর 1 5 আর 2 7, 3 আর 7। তাহলে আমরা বিয়োগ 75। তা আমরা উপরে সংখ্যা ধরবো এটা, নিচে সংখ্যা থাকবে এটা। তাহলে আমরা জানি এসব বিয়োগের সময় 1 সামনে দিলে 10 হয়ে যায়। এই 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে থাকবে 1 1 আর 7 8। তো উপরে এখন ছোট হয়ে গেছে, তাহলে এটার সামনে আমরা 1 নিব। তাহলে 17 থেকে 7 গেলে থাকে 9, হাতে থাকবে 1 1 আর 1 2, 7 থেকে 2 গেলে থাকবে 5। তাহলে আমরা সমস্যা সমাধান করে দেখিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে সামনের 9 10 11 12 13 অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ।